এবারে আমরা চলে যাব অনুশীলনী 3.2 তে। ঠিক আছে, 3.2 এর প্রথম প্রশ্ন, নিচের সমস্যাগুলোতে জোড়া রৈখিক সমীকরণ গুলো গঠন করো এবং লৈখিকভাবে উহাদের সমাধান করো। ঠিক আছে, লৈখিকভাবে এখানে আমাদেরকে বলে দিয়েছে লৈখিকভাবে উহাদের সমাধান করতে হবে। ঠিক আছে, তো আমরা 3.1 এ কি করেছিলাম, যা প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা বীজগণিতীয় ভাবে এবং লৈখিক ভাবে আমাদেরকে বর্ণনা করতে হবে। এবারে কি বলেছে, লৈখিক ভাবে আমরা এগুলোর কি বের করবো, সমাধান। ঠিক আগের মতোই করব, কোনো কিছু মানে কম বেশ নেই, আমরা ঠিক একইভাবে করতে পারবো। এবারে প্রথম প্রশ্ন কি বলেছে, দশম শ্রেণীর 10 জন ছাত্রছাত্রী অঙ্ক কুইজে অংশগ্রহণ করে। যদি ছাত্রীর সংখ্যা ছাত্রের সংখ্যা থেকে 4 জন বেশি হয় তাহলে কুইজে অংশগ্রহণ করা ছাত্র এবং ছাত্রীর সংখ্যা নির্ণয় করো। একদম সোজা, ঠিক 3.1 এ যে আমরা করেছিলাম ঠিক একইভাবে আমরা করব। ঠিক আছে, কি বলেছে, দশম শ্রেণীতে মোট ছাত্রছাত্রী কতজন আছে, 10 জন। দশম শ্রেণীতে মোট ছাত্রছাত্রী 10 জন, আর ছাত্রীর সংখ্যাটা ছাত্রের সংখ্যা থেকে 4 জন বেশি। তাহলে আমাদের এখানে দুটো জিনিস কি আছে, প্রথম হলো গিয়ে ছাত্র, তারপর হলো গিয়ে ছাত্রী। তাহলে আমরা ধরতে হবে ছাত্রের সংখ্যা x আর ছাত্রীর সংখ্যা y, সেইভাবে করে আমাদেরকে আগে বাড়তে হবে। দেখা যাক কিরকম করি আমরা। মনে করি দশম শ্রেণীর ছাত্রের সংখ্যা x জন এবং দশম শ্রেণীর ছাত্রীর সংখ্যা y জন। একদম সোজা, ছাত্র ছাত্রী মিলে কতজন, 10 জন, আর ছাত্রীটা ছাত্র থেকে 4 বেশি। সেটাই আমরা এবার বীজগণিতীয় ভাবে লিখবো। তো প্রশ্ন মতে কি হবে, ছাত্র 10 জন, ছাত্রছাত্রী, ছাত্র আর ছাত্রী মিলে 10 জন। ছাত্র হলো গিয়ে x, ছাত্রী হলো গিয়ে y, দুটো মিলে কত হবে, 10। ঠিক আছে, একদম সোজা, ছাত্র হলো গিয়ে x, ছাত্রী হলো গিয়ে y। তো ছাত্র আর ছাত্রী দুটা মিলে কতজন, 10 জন। আর কি বলেছে, ছাত্রীর সংখ্যা ছাত্রের থেকে 4 বেশি। ছাত্রীর সংখ্যা কত, y, ছাত্র কত, x, এটা কত হয়ে গেল, y = x + 4। ক্লিয়ার, বোঝা গেল। আমাদের প্রশ্নতে বলেছে ছাত্র ছাত্রী মানে 10 জন ছাত্র ছাত্রী, অর্থাৎ ছাত্র আর ছাত্রী মিলে 10 জন, তাই x + y = হলো গিয়ে 10। ক্লিয়ার, ছাত্র ছাত্রী মিলে 10 জন মানে x + y = 10। আর ছাত্রীর সংখ্যা ছাত্রের সংখ্যা থেকে 4 বেশি। ছাত্রী হলো গিয়ে y, ছাত্র হলো গিয়ে x, মানে y টা x থেকে 4 বেশি। ক্লিয়ার, ছাত্র ছাত্রী মিলে 10 জন অর্থাৎ x + y = 10, আর ছাত্রী ছাত্র থেকে 4 জন বেশি অর্থাৎ y = x + 4 হয়ে গেল। এবারে কি হবে দেখো, এখানে আমরা x = লিখে ফেললাম 10 - y। এখন কথা হলো, আমরা কি বলেছিলাম, যেটা কোনো সহগ থাকবে না সেটা বাঁ দিকে থাকবে, বাকিটাকে ডান দিকে নিতে পারবো। এখানে x এর সাথেও কোনো সহগ নেই, y এর সাথেও কোনো সহগ নেই। x এর সাথেও কোনো সহগ নেই, y এর সাথেও কোনো সহগ নেই। তার মানে আমরা যে কোনো একটাকে বাঁ দিকে রেখে y টাকে ডান দিকে নিতে পারি। ক্লিয়ার, যে কোনো একটাকে আমরা বাঁ দিকে রাখবো আর y টাকে মানে x কে বাঁ দিকে রাখলে y কে ডান দিকে নিতে পারি, y কে বাঁ দিকে রেখে x কে ডান দিকে নিতে পারি। যে কোনো একটা করলেই হয়ে যায়, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার, এবারে আমরা কি করতে হবে, আমরা গ্রাফ অঙ্কন করতে হবে। এটা নাম্বার 1, নাম্বার 2। তাহলে প্রথমে আমরা কি বের করব, তালিকা।
একদম সোজা, গতদিন আমরা যেভাবে করেছিলাম ঠিক একইভাবে আমরা করব। 10 মাইনাস ওয়াই আছে, ডান দিকে কোনটা আছে, ওয়াই আছে, ডান দিকে ওয়াই মান বসাবো আর আমরা এক্স এর মানটা পেয়ে যাবো। ওয়াই মান আমরা বসাতে পারি, একটু বড় করে বসিয়ে দিতে কি হবে, ধরো ওয়াই মান যদি হয় 4, 4, 5, 6 ধরে ফেলি ওয়াই মানটা, ঠিক আছে, বা 4, 5, 6 ধরে ফেলে আমাদের হয়ে যাবে। ওয়াই বললাম 4, এক্স কত হবে 10 মাইনাস 4, 6, বুঝা গেল। ওয়াই 4 হলে 10 মাইনাস 4 6, ওয়াই 5 হলে 10 মাইনাস 5 5, ওয়াই 6 হলে 10 মাইনাস 6 4, বুঝা কিছু নেই। ওয়াই যদি 4 হয় 10 মাইনাস 4 কত হবে 6, ওয়াই যদি 5 হয় 10 মাইনাস 5 কত হবে 5, ওয়াই 6 হলে 10 মাইনাস 6 কত হবে 4। আগে আমরা যেরকম করেছিলাম ঠিক একই ভাবে না, এটাও সেম। ধরে নাও x টা কত 0 0, আর ধরে নাও 1 আর 2, y equal to x 0 হলে 0 plus 4 4, x 1 হলে 1 plus 4 5, x 2 হলে 2 plus 4 6, কত হয়ে গেল 4 5 6। ক্লিয়ার, বুঝা গেল, একদম সোজা। তাহলে আমরা তালিকা 1 তালিকা 2 পেয়ে গেলাম। এবারে এগুলো আমরা কোথায় বসাবো, গ্রাফে বসাবো, কেমন। তাহলে এখানে কত আছে 6 5 4 4 5 6 0 1 2 4 5 6, তার মানে আমরা এখানের মধ্যে দেখো বড় হলো কি 6, আমরা তো এবারে আমরা এটার গ্রাফটা অঙ্কন করব, ঠিক আছে। আমাদের এখানে হাইয়েস্ট কত আছে 6, ঠিক আছে, তাহলে আমাদের এখানে 6 থেকে বেশি হলেই হলো। প্রথমটা কত আছে 6 আর 4, ক্লিয়ার। প্রথম পয়েন্টটা হলো 6 x 6 y 4, x এদিকে হবে 6, y এদিকে হবে 4। b আছে 5 আর 5, এদিকে 5 এদিকে 5, ঠিক আছে। আর c হলো 4 আর 6, এদিকে 4 এদিকে 6, ঠিক আছে। ক্লিয়ার, একদম বুঝা গেল। এবারে আমরা রেখাটা অঙ্কন করে ফেলবো, ঠিক আছে, হয়ে গেল। নেক্সট এইটা 0 4, 0 হলে 4, এটা হলো p 0,4, তারপরে 1 হলে 5, এই হবে q 1,5, তারপরে r 2,6, ঠিক আছে। এবারে এই তিনটা পয়েন্টকে লাগিয়ে ফেলি, ঠিক আছে, হয়ে গেল। ক্লিয়ার, আমরা এবারে দুটি রেখা পেয়ে গেলাম, একটা হলো এবিসি আর একটা হলো পিকিউআর। বুঝা গেল, গ্রাফটা একদমই সোজা, আমরা আগেও করেছিলাম এখনো করছি। দেখো তোমরা যখনই গ্রাফ করবে কখনো এমনিতে হাত দিয়ে করতে যাবে না, সবসময় স্কেলটা ইউজ করবে বা গ্রাফ পেপার ইউজ করবে। স্কেল এবং গ্রাফ পেপার ইউজ করার পর তোমরা কি হবে, একদম এক্সাক্ট যে গ্রাফটা আসতে লাগে সেই সঠিক গ্রাফটা আসবে, আর না হলে তোমাদের গ্রাফটা ভুল হবে, পুরো অঙ্কটাই ভুল হয়ে যাবে। তাই স্কেল এবং গ্রাফ পেপার ব্যবহার করবে। তো আমরা এই পয়েন্টগুলো বসালাম, একটা গ্রাফ হলো, এই পয়েন্টগুলো বসালাম, আরেকটা গ্রাফ হলো। এবারে আমাদের শুধু গ্রাফ শেষ করলে হবে না, বলেছে আমাদের কি লৈখিকভাবে উহাদের সমাধান নির্ণয় করো, মানে আমরা এখন বের করতে হবে x আর y এর মান বের করতে হবে। তো লৈখিকভাবে আমরা কিভাবে বের করব, দেখো লৈখিকভাবে আমরা বের করব হলো এই যে দুটো গ্রাফ, ক্লিয়ার, এই দুটো গ্রাফ যে বিন্দুতে গিয়ে মিলেছে সেটাই হবে তাদের সমাধান। তো এই দুটো গ্রাফ গিয়ে মিলেছে এই বিন্দুতে, এই বিন্দুকে আমি ধরে ফেললাম m, ক্লিয়ার। এই দুটো গ্রাফ গিয়ে মিলেছে m বিন্দুতে। এবারে আমাদের কি বের করতে হবে, এই m বিন্দুর স্থানাঙ্ক, ক্লিয়ার।
এই দুটো গ্রাফ গিয়ে মিলেছে কোথায়? এম বিন্দুতে। আমাদেরকে বের করতে হবে এম বিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, দেখো আমরা এম বিন্দুর স্থানাঙ্কটা কিভাবে বের করি। দেখবে এম বিন্দুটা এখান থেকে কত দূরে আছে আর এখান থেকে কত দূরে আছে। ঠিক আছে, এম বিন্দুটা ওয়াই থেকে দূরে আছে 3, এই 3। তো প্রথমটা হবে গিয়ে 3, আর এক্স থেকে কত উপরে উঠেছে 7, তো 3,7। ক্লিয়ার, বোঝা গেছে? লৈখিকভাবে যখন আমরা কোনো কিছু সমাধান করব তখন আমরা কি করব? আমরা প্রথমে যে 3.1 এর অঙ্ক করেছিলাম বীজগণিতীয় ভাবে বর্ণনা করব এবং তার গ্রাফ অঙ্কন করব। প্রথমে 3.1 এর গুলোতে গ্রাফ অঙ্কন করার পরই অঙ্ক শেষ হয়ে গেছিল। এবারে আমাদেরকে বলেছে যে লৈখিকভাবে উহাদের সমাধান বের করতে হবে। সমাধান বের করতে হবে অর্থ হলো গিয়ে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এক্স এবং ওয়াই এর মান বের করতে হবে। তাহলে গ্রাফ দুটো অঙ্কন করলাম, গ্রাফ দুটো যে বিন্দুতে মিলবে সেই বিন্দুটার স্থানাঙ্ক যদি আমরা বের করে ফেলি তাহলে আমাদের কি হয়ে যাবে? এইগুলোর লৈখিকভাবে সমাধান বের হয়ে যাবে। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে আমার এখন কাজটা কি? গ্রাফ দুটো অঙ্কন করার পর গ্রাফ দুটো গিয়ে যে বিন্দুতে মিললো সেই বিন্দুটার স্থানাঙ্ক বের করতে হবে। বের করলাম, যে বিন্দুতে মিললো সেই বিন্দুটা ওয়াই থেকে কত দূরে গেল? 3 একক দূরে। তাই প্রথম এক্স স্থানাঙ্ক হলো গিয়ে 3, আর এক্স থেকে কত দূরে হলো? 7 একক দূরে। তাই ওয়াই স্থানাঙ্ক কত হলো? 7। তাহলে এম বিন্দুর স্থানাঙ্ক কত হয়ে গেল? 3,7। বোঝা গেল? আবারও বলছি, এম বিন্দুটা কি বিন্দু? এই দুটো রেখা, মানে গ্রাফটা অঙ্কন করার পর এই দুটো রেখা যে বিন্দু থেকে মিলবে সেই বিন্দুর স্থানাঙ্কই হবে গিয়ে এই অঙ্কটার সমাধান। স্থানাঙ্ক করে বের করব এই বিন্দুটা ওয়াই থেকে কত দূরে? মানে 3 দূরে, এক্স স্থানাঙ্ক 3, আর এই বিন্দুটা এক্স থেকে কত দূরে? 7 দূরে। তাই ওয়াই স্থানাঙ্ক হলো গিয়ে 7। তার মানে এক্স এর মান 3, ওয়াই এর মান 7। অর্থাৎ দশম শ্রেণীর ছাত্রের সংখ্যা 3 জন এবং দশম শ্রেণীর ছাত্র সংখ্যা হলো গিয়ে 7 জন। ঠিক আছে, এবার এটাকে আমরা লিখে পুরো দেখাবো যে কিভাবে গ্রাফটা অঙ্কন করলাম আর কিভাবে এম এর মানটা পেলাম। তাহলে আমাদের অঙ্কটা পুরোপুরি শেষ হয়ে যাবে। ঠিক আছে, দেখো কি লিখলাম। এখন তালিকা 1 এবং 2 হইতে, তালিকা 1 এবং 2 হইতে প্রাপ্ত বিন্দুগুলো কোনটা কোনটা? a 6,4, b 5,5, c 4,6 এবং p 0,4, q 1,5 এবং r 2,6 লেখ কাগজে 1 সেন্টিমিটার ইকুয়াল টু 1 একক ধরে abc এবং pqr দুটি রেখা পাওয়া গেল। একদম সিম্পল, যা করেছি তাই লিখেছি। কি লিখলাম? তালিকা 1 এবং তালিকা 2 হইতে a 6,4, b 5,5, c 4,6 আর p 0,4, q 1,5 আর 2,6 বিন্দুগুলো আমরা লেখ কাগজে 1 সেন্টিমিটার সমান 1 একক ধরে স্থাপন করে abc আর pqr দুটি রেখা পাওয়া গেল। আর কি বললাম? মনে করি রেখা দ্বয় m বিন্দুতে ছেদ করে। আর কি লিখলাম? এখন y অক্ষ থেকে m বিন্দু দূরত্ব 3 একক, x অক্ষ থেকে m বিন্দু দূরত্ব 7 একক। অতএব m বিন্দুর স্থানাঙ্ক কত হয়ে গেল? 3,7 হয়ে গেল। তাহলে এটা হলো x, এটা হলো y। x কত? 3, y হলো গিয়ে 7 না? অতএব x ইকুয়াল টু 3 আর y ইকুয়াল টু 7। তো তোমরা এখানে নেক্সট এখানে লিখে দেবে। অতএব দশম শ্রেণীর ছাত্রের সংখ্যা কত হবে? কতজন? 3 জন এবং ছাত্রের সংখ্যা কত হলো? 7 জন। ক্লিয়ার, বুঝা গেল? হয়ে গেল। এবারে x3 y7। এবারে তুমি যে অঙ্কটা করলে সেটা শুদ্ধ কিনা ভুল কি করে বুঝবে? দেখো সেটা বোঝা যায়। তোমার এখানে কি ছিল? প্রথম ছাত্র ছাত্রী মিলে 10 জন ছিল। এই দেখো 3 এর সাথে কত হলো? 10 জন। ঠিক আছে, ছাত্রী বলেছে ছাত্র থেকে 4 বেশি। ছাত্রী কত? 7, ছাত্র কত? 3। তো 7টা 3 থেকে কত বেশি? 4 বেশি। হয়ে গেল, খুব সহজ। এবার আমরা 2 নম্বরটা করব ঠিক একই ভাবে। তোমরা
পুরো বুঝতে পারবে, একইভাবে করবো আমরা, ঠিক আছে। তো এবারে আমরা 2 নম্বর অঙ্কতে চলে যাব, ঠিক আছে। 2 নম্বর অঙ্কটা কি বলেছে, 5টি পেন্সিল এবং 60টি কলমের মোট মূল্য 50 টাকা, অপরপক্ষে 60টি পেন্সিল এবং 5টি কলমের মোট মূল্য 46 টাকা। একটি পেন্সিল এবং একটি কলমের মূল্য কত, ঠিক আছে। প্রথম অঙ্কটা কি ছিল, আমরা পড়েছিলাম ছাত্র এবং ছাত্রী, এবার পেন্সিল আর কলম। বলেছে 5টা পেন্সিল আর 60টা কলমের মোট মূল্য 50 টাকা, আর 60টা পেন্সিল এবং 5টি কলমের মোট মূল্য হলো গিয়ে 46 টাকা। তাহলে আমাদের পেন্সিল এবং কলমের মূল্য কত। ঠিক একইভাবে আমরা শুরু করব। দেখো, মনে করি একটি পেন্সিলের মূল্য x টাকা এবং একটি কলমের মূল্য y টাকা, ঠিক আছে, ক্লিয়ার। পেন্সিলের মূল্য x টাকা আর কলমের মূল্য হলো গিয়ে y টাকা। তাহলে প্রশ্নের মধ্যে কি হবে, 5টি পেন্সিল, একটি পেন্সিল x হলে 5টি পেন্সিল 5x, একটি কলম y হলে 60টি কলম 7y ইকুয়াল টু কত টাকা, 50। আর 60টি পেন্সিল কত হবে 7x, 5টি কলম কত হবে 5y, মোট কত টাকা 46 টাকা। ক্লিয়ার। আমরা আগে বলেছিলাম যার সহগ থাকবে না তাকে বাঁ দিকে রাখবো, বাকিটাকে আমরা নিব গিয়ে ডান দিকে। ক্লিয়ার। যার সহগ থাকবে না তাকে রাখবো বাঁ দিকে, বাকিটাকে নিব গিয়ে ডান দিকে। এবারে দুটোরই সহগ আছে, তাহলে আমরা যে কোনো একটাকে বাঁ দিকে রাখতে পারি, ডান দিকে আরেকটা নিব। তবে প্রথমে দেখবো যে কোনটা রাখলে আমাদের সুবিধা হবে। আমি যদি 5x রাখি বাঁ দিকে, তাহলে ডান দিকে যা থাকবে তাকে 5 দিয়ে ডিভাইড করতে হবে। আর যদি 7y রাখি বাঁ দিকে, তাহলে ডান দিকে যা থাকবে তাকে 7 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে আমরা ডিভাইড করতে কোনটা ভাগ কোনটা দিয়ে আমরা করতে সুবিধা হবে, 5 দিয়ে। তাই আমরা চেষ্টা করব 5টাকে বাঁ দিকে রাখা, ঠিক আছে। 5x ইকুয়াল টু 50 মাইনাস 7y, এটাও সেম করব। 5y ইকুয়াল টু 46 মাইনাস 7x। তাহলে এখানে x কত হয়ে গেল, 50 মাইনাস 7y বাই 5, এখানে y কত হয়ে গেল 46 মাইনাস 7x বাই 5। দুটোতেই 5 হয়ে গেল। আমরা এখন 5 দিয়ে দুটোকে ডিভাইড করতে পারবো, ঠিক আছে। তাহলে এবারে আমরা তালিকা তৈরি করি। ঠিক আছে, ডান দিকে কোনটা আছে y, y এর মান বসাবো, x এর মান বের হবে, x এর মান বসাবো, y মান বের হবে। এবারে শুধু মানগুলো এমনিতে বসিয়ে দিলে হবে না, মানগুলো বসানোর পর 7 দিয়ে তাকে পূরণ করতে হবে, যেটা বের হবে 50 থেকে তাকে মাইনাস করতে হবে, করার পর 5 দিয়ে ডিভাইড করতে হবে। ওইগুলো সবগুলো চিন্তা করে আমরা মানগুলো বসাবো। কেমন, দেখো একটা তোমাদেরকে বুঝাই আমি। যদি y টা 0 হয় কি হবে, তাহলে x কি হবে, y 0 হলে 50 মাইনাস 7 ইন্টু 0 বাই 5। বুঝা গেল, 50 মাইনাস 7 0 মানে 0 হয়ে গেল, 5 দশে 50। 5 দিয়ে আমি ডিভাইড করতে পারলাম, তাহলে আমি এই মানটা নিব। y টা 0 বসালে x আসে গিয়ে 10। বুঝতে পারলে কিনা কি বলেছি, মানগুলো শুধু এমনিতে ধরে ফেললে বসিয়ে নিলে হবে না, এমন কেন হবে, কিন্তু এগুলো ভগ্নাংশে এসে গেলে আমরা ভগ্নাংশটা গ্রাফের মধ্যে বসাতে প্রবলেম হবে। তাই আমরা কি করলাম, মানগুলো এভাবে নিব যাতে তাকে 7 দিয়ে পূরণ করে 50 থেকে মাইনাস করে যেটা বের হবে তাকে 5 দিয়ে ডিভাইড যায়। তো y কে 0 ধরলে সেটা 50 মাইনাস 0 হবে 50 বাই 5 মানে 10। ঠিক এখন যদি 2 নেই, 2 নিলে কি হবে, 7 দুগুণে 14, 50 থেকে 14 গেলে কত হবে 36, 36 কে 5 দিয়ে যাবে না। 3 নিব, এরকম 4 নিব, এরকম করে দেখতে হবে কোনটা নিলে। আমি দেখি
5 নিলে হবে, ওয়াইটা কত নিলাম 5, x ইকুয়াল টু 50 মাইনাস 7 ইন্টু 5, 75 কত 35, 50 থেকে 35 গেলে 15 বাই 5 কত হয়ে গেল 3, বুঝলেন? তো 0 নিলাম, পরে 5 নিলাম, 0 এর সাথে কত যোগ করলে 5 হয় 5। তো নেক্সট আমাদেরকে চেক না করলে হবে 6 7 8 গুলো চেক না করলে হবে, 0 এর সাথে 5 করলাম, আবার 5 করলে কত হবে 10 হয়ে যাবে, নিয়ে ফেলবো আমরা কত 10, x equal to 50 minus 7 into 10, 7 into 10 কত 70, মাইনাস করলে কত হবে 20 by 5, 4 5 20 মাইনাস 4 হয়ে গেল, খুবই সোজা, বুঝতে পারলে? তো মানগুলো আমরা এইভাবে নিব, যেভাবে মানগুলা y মানটা বসাবো, 7 দিয়ে মাল্টিপ্লাই করব, তারপরে তাকে 50 থেকে মাইনাস করলে পরে যাতে 5 দিয়ে কাটা যায়, ঠিক একইভাবে এটাও করব। এখন যদি 0 নেই, হয় নাকি দেখো তো, 0 নিলে হবে না, এটা যদি 0 নেই হবে নাকি, এটা 0 নিলে হবে না, দেখো y equal to কত 46 minus 7 into 0 by 5, যাবে না ক্যান্সেল? তো 1 নিলে 7 থেকে 7, 46 থেকে 7 গেলে গিয়ে 38, 5 দিয়ে যাবে না। 2 নিলে 7 দুগুণা 14, 46 থেকে 14 গেলে কি কত হবে 32, 5 দিয়ে যাবে না। 3 দেখো, 3 দিয়ে দেখো তো 46 minus 7 into 3 by 5, 46 minus 21 by 5 কত হলো এটা 25 by 5, মানে হয়ে গেল 5 হলো, x নিলাম 3, y হয়ে গেল 5, ক্লিয়ার? ঠিক এইভাবে যদি 4 বসাই, 4 4 7 28, 46 থেকে 28 গেলে কত হবে 18, হবে না। 5 বসালে 35 11 হবে না। 6 7 42, 46 থেকে 42 গেলে কত হবে 46 থেকে 42 গেলে কি হবে 4, হবে না। 7 7 49, সেটাও হয় না। কত হলে হবে বলো তো? আমরা কি করব, এটাকে এখন মাইনাসের দিকে দেখো, মাইনাস মাইনাস কত বসালে হবে বলো এটা? ধরো মাইনাস 0 বসালে তো হবে না, মাইনাস 1 বসালে হবে না, মাইনাস 2 বসালে হবে, 2 বসালে হবে। কি বললাম? মাইনাস 2 বসাই। 46 মাইনাস 7 ইন্টু মাইনাস 2 কত হবে 46 প্লাস 14 বাই 5, মানে 46 প্লাস 14 কত হবে 60 বাই 5, মানে কত হয়ে গেল 12। এইভাবে তোমাকে দেখে দেখে করতে হবে। নেক্সট কত বসাবো আমরা? 3 বসালাম, মাইনাস 2 বসালাম, মাইনাস 2 সাথে কত এড করলে 3 আসে 5, এবারে আমরা 8 বসাই, 8 বসালে আসবে কিরকম আসবে 46 মাইনাস 56 বাই 5, মাইনাস করলে হবে 10 বাই 5, হয়ে যাবে মাইনাস 2, হয়ে গেল। তো একটা কথা তোমরা বুঝতে পারলে, তোমাদেরকে বসে বসে চেক করতে হবে, যত অঙ্ক করবে তত তোমাদের আইডিয়াটা বাড়বে। তাই তুমি চেক করে করে তোমাকে বসাতে হবে, কত বসালে হবে আর কত বসালে হবে না। কোন জায়গাটা চেক করতে হবে? যে তোমার এইটা এই ক্ষেত্রে তো সোজা ছিল, খেয়াল রাখতে হবে ওয়াই এর মানটা এমন ভাবে বসাবে, যে মানটা নিবে তাকে 7 দিয়ে ইনটু করবে, করার পরে সেটাকে 50 থেকে মাইনাস করে 5 দিয়ে ডিভাইড যেতে হবে। সেম এমন ভাবে করবে, 7 দিয়ে ইনটু করবে, 46 থেকে মাইনাস করে 5 দিয়ে ডিভাইড। তো তোমাদের আমি আগে একটা জিনিস বলেছিলাম, এইগুলো আমরা যখন করবো তখন কি করবো, ছোট থেকে আমরা বড় করে দেবো, ঠিক আছে? তো মাইনাস 2টা এখানে নিয়ে এসে 3 এখানে নিয়ে যাবে, তো মাইনাস 2 হলে এটা কত হবে 12, এটা হবে কি 5, এই আমার এটা সিরিয়ালি হয়ে গেল, ক্লিয়ার? তার মানে আমি এখানে দেখতে পাচ্ছি একটা জিনিস, আমার এখানে এক্সট্রা লাগবে, y হয়ে গেছে এক্সট্রা কত 12, কিন্তু আমি গ্রাফে আমার আছে আপ টু 10 আছে, ঠিক আছে? তো গ্রাফটাকে আমি আপ টু 12 অবধি নিতে লাগবে, ক্লিয়ার? গ্রাফটাকে আমি নিতে লাগবে আপ টু 12 অবধি, কেমন? দেখো, তো এবারে আমরা এই গ্রাফটাকে আমরা এখানে বসাবো, দেখো
ঠিক আছে, দেখো আমরা করি এবার গ্রাফটাতে প্রথম কি পয়েন্ট আছে 10,0 ক্লিয়ার। x নিব আমি 10, x হলো 10 আর ওয়াইটা কত 0, তার মানে 0 মানে কোথায় হবে, জায়গা থাকবে a 10,0। b কত আছে 3,5, b এদিকে 3 এদিকে কত হবে 5 হবে। আর c কত আছে -4,10, এইদিকে -4 উপর দিকে 10। এবারে এই তিনটা বিন্দুকে আমার লাগাতে হবে, ঠিক আছে। ক্লিয়ার। ঠিক একইভাবে আমি করবো কোনটা, x -2 y হলো গিয়ে 12 এখানে আসবে, ঠিক আছে। p -2 আর 12, q কত 3 আর 5, এই যে একই বিন্দু হয়েছে আবার q 3 আর 5, ঠিক আছে। আর এইটা -2, এইটা -2, হয়ে গেল। এবার আমরা এই তিনটা বিন্দু জোড়া লাগিয়ে দিই। দেখো হয়ে গেল, ক্লিয়ার। এটা আরো সোজাসুজি ভাবে আমাদের মিলে গেছে, ক্লিয়ার। তো এখন আমরা কি করলাম, দেখো এই দুটো গ্রাফ অঙ্কন করার পরে কি হলো, গ্রাফটা দেখো কি মিলে গেছে, কিউ বিন্দুতে মিলেছে 3,5, কিউ বলতে পারো, বা এখানে কি ছিল আগেরটা আমার বি ছিল, বি 3,5, ঠিক আছে। কিউ 3,5 বা বি 3,5। এবারে আমি আগের যে অঙ্কটা করেছিলাম তখন আমরা কোনো কমন বিন্দুতে মিলেনি, অন্য একটা বিন্দুতে মিলেছে, তাই আমাদেরকে বিন্দুটার স্থানাঙ্কটা বের করতে হয়েছিল। এবারে কি হয়েছে, এটা একটা কমন বিন্দুতে মিলে গেছে, কমন বিন্দুটা কি বি বা কিউ, বি 3,5 বা কিউ 3,5। তাহলে আমরা এই যে গ্রাফের পার্টটা লিখবো, দেখো সেম এখন তালিকা 1 এবং তালিকা 2 হইতে প্রাপ্ত বিন্দুগুলো কি কি, এ কত 10,0, বি কত 3,5, সি কত -4,10 এবং পি কত -2,12, কিউ কত 3,5 আর কত 8,-2। ক্লিয়ার। আমরা আগে করেছি একই জিনিস, বারবার লিখছি না। এই বিন্দুগুলো রেখাপথে 1 সেন্টিমিটার 1 একক ধরে বসিয়ে এবিসি এবং পিকিউ আর দুটি রেখা পাওয়া গেল, ঠিক আছে। আগে লিখেছিলাম মনে করি রেখাদ্বয় এম বিন্দুতে ছেদ করে। তো এবারে কি হবে, এবারে মনে করিটা উঠে যাবে, কি হবে, দেখা গেল রেখাদ্বয় কোথায় ছেদ করে, যে কোনো একটা লিখলে হবে, কিউ বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। অতএব কিউ বিন্দু স্থানাঙ্ক কত আছে এখানে, 3,5 হয়ে গেল। তার মানে তুমি x এর মান কত পেয়ে গেলে 3, y এর মান কত পেয়ে গেলে 5। দেখো কিভাবে লিখবে, অতএব একটি পেন্সিলের মূল্য কত টাকা, 3 টাকা, এবং একটি কলমের মূল্য কত টাকা, 5 টাকা। ঠিক আছে। আমি তোমাদেরকে অঙ্কটা আরো একবার ভালো করে বুঝাই, তোমরা বুঝতে চেষ্টা করবে, একদম সোজা। পেন্সিলের কলম, আগে ছিল কি ছাত্রছাত্রী ছিল, এখন পেন্সিলের কলম। আমি ধরলাম একটি পেন্সিলের মূল্য x টাকা আর একটি কলমের মূল্য y টাকা, ঠিক আছে। তাহলে আমাদেরকে বলেছে, প্রশ্ন বলেছে 5টি পেন্সিলের এবং 60টি কলমের মূল্য হলো গিয়ে 50 টাকা
আর অপরপক্ষে 60টি কলম আর 5টি পেন্সিলের মূল্য হলো গিয়ে 60টি পেন্সিল আর 5টি কলমের মূল্য হলো গিয়ে 46 টাকা। তো 5টি পেন্সিল আর 60টি কলম 5x plus 7y equal to 50 আর 7x plus 5y equal to 46। ক্লিয়ার হয়ে গেল? আমরা আগে যেগুলো করেছিলাম, যেটা সহগ থাকবে না সেটা বাঁ দিকে রাখবো, বাকিটা ডান দিকে নেবো। এবারে দেখা যাচ্ছে কি দুটোরই সহগ আছে, তাই যে কোনো একটাকে বাঁ দিকে রেখে বাকিটাকে ডান দিকে নিতে হবে। এবারে এখানে 5 আর 7 কোনটা বাঁ দিকে রাখলে সুবিধা হবে? 5 বাঁ দিকে রাখলে সুবিধা হবে। কেন 5 বাঁ দিকে রাখলে সুবিধা হবে? কারণ 5 যখন নিচে এসে যাবে আমরা 5 দিয়ে কাটাকাটি করতে সুবিধা হবে। ঠিক একইভাবে এটা করলাম, 5টাকে বাঁ দিকে রাখলাম যাতে 5 দিয়ে কাটাকাটি করতে সুবিধা হয়। এবারে আমরা তালিকা বানালাম। তালিকাতে যেমন এখানে ডান দিকে y আছে, আমরা y এর মান বসাবো। y এর মানগুলো আমরা এইভাবে বসাবো যাতে কি হয়, y এর সাথে 7 ইনটু করে তাকে 50 থেকে মাইনাস করে 5 দিয়ে ভাগ করলে ভাগটা মিলে যায়। যেমন 0 বসানোর পরে কি আসলো, 7 ইনটু 0 0 হয়ে যায়, 50 মাইনাস 0 50/5 মানে 10। একইভাবে 5 যদি বসাই 5 7 35, 50 মাইনাস 35 হয়ে যায় 15, 15কে 5 দিয়ে ভাগ করলেন 3, সেম বসালাম 10। ঠিক আছে? একইভাবে এখানে আমার দেখতে হবে মানটাকে এমন ভাবে ধরতে হবে যাতে ধরলে পরে তাকে 7 দিয়ে মাল্টিপ্লাই করব, তারপর 46 থেকে মাইনাস করব, যেটা বের হবে তাকে 5 দিয়ে ভাগ করব। এই হিসাবে মানগুলো নিলাম। নেওয়ার পর এই টেবিলে মানগুলো গ্রাফে বসালাম। গ্রাফ আমরা আগে করেছি দেখেছো। বসানোর পর আমরা আগের যে গ্রাফটা করেছিলাম সেটার মধ্যে যে বিন্দুতে মিলিত হয়েছিল সেই বিন্দু অন্য একটা বিন্দু ছিল, তাই আমাদেরকে ওই বিন্দুটা স্থানাঙ্ক বের করতে হয়েছিল। এবার যে বিন্দুটা মিলেছে এই বিন্দুটা, এটার বি বিন্দু, এটার কি বিন্দু, মানে স্থানাঙ্ক আমরা জানি, এটার বি স্থানাঙ্ক 35, এটার কিউ স্থানাঙ্ক 35। তো একইভাবে আমরা লিখলাম। এখন তালিকা 1 এবং তালিকা 2 হইতে এ বি সি এবং পি কিউ আর বিন্দুগুলো লেখ কাগজে 1 সেন্টিমিটার সমান একক ধরে বসিয়ে এবিসি আর পি কিউ আর দুটো রেখা পেলাম। ক্লিয়ার? বুঝা গেল কিনা? এগুলো আগের মতোই লিখলাম। আগে লিখেছিলাম যে মনে করি রেখাদ্বয় এম বিন্দুতে ছেদ করে, তারপরে আমি এম বিন্দুর স্থানাঙ্ক বের করেছিলাম। এইবারে কি হয়েছে, এইবারে এখানে ক্লিয়ারলি আছে যে রেখাগুলো দেখা গেল রেখাদ্বয় কিউ বিন্দুতে ছেদ করে, আর কিউ বিন্দুর স্থানাঙ্ক এখানে আছে 3,5। তো x3y5। তো পেন্সিলের মূল্য হয়ে গেল 3 টাকা, কলমের মূল্য হয়ে গেল 5 টাকা। তোমরা যদি না বুঝো আমি আবার এখানে লিখবো এটা। অর্থাৎ একটি টাকা এবং একটি কলমের মূল্য 5 টাকা। এবারে ঠিক উত্তরটা শুদ্ধ কি বল তোমরা কিভাবে চেক করবে? x3y5, x3 হলে 3 5 15, y5 হলে 5 7 32, 15 আর 25 50। x3 হলে 3 7 21, y5 হলে 5 5 25, 21 আর 25 46 হয়ে গেল। ক্লিয়ার? এবারে আমরা চলে যাব অন্য অঙ্কতে।